ঢাকা 19 আমরা কারো কাছে ইজারা দেইনি। প্রিয় ভাইরা, ভাই এবং বন্ধুগণ, আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশ একটি রাজনৈতিকভাবে তান্ত্রিক আলো অতিক্রম করছে। এদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ বাংলাদেশের কোন দিকে যাবে, এটা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে বিভিন্ন দল এবং মতের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশে যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে, তার প্রথম দফা হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া। একটি মহল বাংলাদেশের এই যে ছাত্র জনতা, নিরীহ ছাত্র শ্রমিক জনতা প্রাণ দিল 24 জুলাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, জাতির আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে জুলাই সনদ প্রণীত হয়েছে, বাংলাদেশের জামাত ইসলামীর একমাত্র দাবি হচ্ছে সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিগত সময়ে নির্বাচন আসলে আমরা দেখেছি কালো টাকার সরাসরি, পেশি শক্তির সরাসরির মাধ্যমে নিরীহ মানুষদেরকে জিম্মি করে ভোট যে পাত্রে দিয়েছে সেইখান থেকে অন্যত্র নিয়ে দিনের ভোট রাতে করে যারা ক্ষমতায় ছিল সেইটাকে বিলুপ্তি করার জন্য যে পিয়ার পদ্ধতি, বাংলাদেশ জামাত ইসলামীর দ্বিতীয় দাবি হচ্ছে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে এদেশের নিরীহ শান্তিকামী মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের মানুষ নির্বাচিত করবে আগামী দিনে কোন দল ক্ষমতায় যাবে, কোন দল যাবে না, তার দায় দায়িত্ব ইসলামী আহ্বান জানাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কর্মসূচি হচ্ছে আইনের শাসন সকলের জন্য প্রযোজ্য করতে হবে। আমাদের কাছে খবর আছে ঢাকা শাসনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মহিলারা যখন গণসংযোগে বের হচ্ছে, বাংলাদেশের অনেক এলাকার মতন ঢাকা শাসনেও মহিলাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। বাংলাদেশ 24 সালে নতুন করে যাত্রা শুরু করেছে, কারো হুমকি ধমকিতে ভয় পাওয়ার জন্য নয়। আমাদের স্বাধীনতা আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা প্রত্যেকের কাছে ভোট পাবো। আমাদের নারী কর্মীরা চাবে, পুরুষরা চাবে। এর মধ্যে এমন কোন তৈরি হয়নি যে জামাত ইসলামীর ভাইদেরকে বোনদেরকে চক্ষু রাঙিয়ে ভয় দেখাবে ইনশাআল্লাহ।